তোমরা যে এখন চিৎকার দিতেছো জলবায়ু 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 জলবায়ু, এই সমস্ত সৃষ্টি যে তোমাদের বিরুদ্ধে চলে গেছে। জলবায়ু চলে যাওয়াই মানে সমগ্র সৃষ্টি, এই দুনিয়ার ভিতরে যত সৃষ্টি আছে সব আমাদের বিরুদ্ধে চলে গেছে। তোমরা যে দেখতেছো জলবায়ু তোমাদের পক্ষে না, জল তোমাদের পক্ষে না, বায়ু তোমাদের পক্ষে না। লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হইতেছে প্রতি বছর সেমিনার করা জলবায়ু ঠিক করার জন্য। আল্লাহ বলে এটাও তোমাদের হাতের কামাই, তোমাদের গুনার ফল। কাফেরদের না, যাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে নির্বাচিত করতেছে ওদের কামাইয়ের ফল, কাফেরদের না। যাদেরকে আল্লাহ উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছে, মুসলমান হিসাবে নির্বাচিত করছে, ইসলামের মূল্যবোধ আমাদের কাছে নাই। যেমন আল্লাহ রসুল বলছে একদিন আসবে নুজিয়াত মিনহা হাইবাতুল ইসলাম, তোমাদের কাছে ইসলামের মূল্যবোধ থাকবে না। কোন কারণে থাকবে না ওটাও বলে দিছে, কিন্তু আমি এটা দেখাইলাম যে একদিন তোমাদের ভিতরে ইসলামের মূল্যবোধ থাকবে না। আজকে যেমন আমাদের কাছে ইসলামের কোনো মূল্যবোধ নাই। ইসলাম মুসলমানও পছন্দ করে না, না ব্যাস, না বুসা, না চলা, না ফিরা, ইসলামের কিচ্ছু আমরা লাইক করি না। আল্লাহ রসুল বলছে একদিন আসবে, আবার এটাও বলছে বাদা দিন গরিবা সায়াউদু কামা বাদা, একদিন আসবে ইসলাম তোমাদের কাছে অপরিচিত হয়ে যাবে, আজকে যেরকম অপরিচিত। ইসলামই দিন, দিনই ইসলাম একদিন তোমাদের কাছে অপরিচিত হয়ে যাবে। আপনি অল্প কয়েকজন দাড়ি টুপিওয়ালা দেখা ভাবতেছেন যে ইসলাম সবার কাছে পরিচিত। ওই দাড়ি টুপিওয়ালারা যেই ঘরে থাকে ওই ঘরেও বেশিরভাগ মানুষ ইসলাম পছন্দ করে না, ইসলাম প্রিয় না। কি রাগ হয়ে গেলেন? আপনার ঘরের মানুষও ইসলাম পছন্দ করে না, আপনি করেন। একজন করলে কি হবে? আল্লাহ রসুল বলছে একদিন আসবে ইসলামের মূল্যবোধ থাকবে না, তোমাদের কাছে ইসলামের মূল্যবোধ থাকবে না। নসিহাত মিনহা হাইবাতুল ইসলাম, বাদা গরিবা সায়াউদু কামা বাদা, একদিন আসবে ইসলাম অপরিচিত হয়ে যাবে, পরিচিত জিনিস থাকবে না। তো এই যে আবহাওয়া যে দুনিয়াতে যে নষ্ট হয়ে গেল, এটা আমাদের কারণে, শুধু মুসলমানদের কারণে, কাফেরদের কারণে না। কোথাও কোরআন হাদিসে নাই কাফেরদের কারণে, বরং কাফেরদের তো বলাই আছে এরাও যদি বঞ্চিত হয় তো আমাদের কারণে হবে। কোরআনে এটাও লেখা আছে। আল্লাহ বলছে আমি ভয়ে ওদেরকে দিতেছি না, এমনি তো তোমরা নাচই না বুড়ি, নাচই না বুড়ি বুঝেন? আবার যদি পড়ে ডোলের বাড়ি, এমনি তো তোমরা ওগোর লিগা পাগল। আবার যদি ওদেরকে সোনার বাড়ি দেই, রূপার রাস্তা দেই, যতটুক উন্নতি ওদেরকে দিছি এটা দেখেই তো তোমরা সব বাইসা গেলা। প্রস্তুতি না নিয়ে গেলে আল্লাহর রসুল পর্যন্ত কাঁদবে। কিয়ামতের মাঠের কান্নার কথা কোরআনে লেখা আছে, যদিও হুজুররা মানবে না, বলবে কোত্থেকে আবার কোরআনে কান্নার কথা লেখা আছে। আমি দিতেছি কান্নারই ইশারা। রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর রসুল কিয়ামতের দিন চোখের পানি ছেড়া দেয়া বলবে, রব এত বড় কোরআন দিছিলেন আর আমি এত কষ্ট করে সিনায় ধারণ করে ওদের ভিতরে রেখে আসছিলাম, আর ওরা কোরআনকে কোনো পাত্তাই দিল না। ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, কোরআনের কোনো মূল্য দিল না, কোনো পাত্তা দিল না। ও রব,
আমি আজকে ওদের বিরুদ্ধে কেস ফাইল করতে চাইতেছি। বলেন, রসুল যদি আপনার বিরুদ্ধে কেস ফাইল করে, আল্লাহ কোরআনে বলে দিছে রসুল বিরুদ্ধে, আমি রসুল বিরুদ্ধে, আমার বন্ধু পক্ষে আমি পক্ষে, ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলে মাপ চাও, আমি তোমার দিকে দেখবো না, বলবো বন্ধু পক্ষে না বিরুদ্ধে। যদি বন্ধু বিরুদ্ধে হয় তো আমি বিরুদ্ধে, বন্ধু পক্ষে তো আমি পক্ষে, গুনাহ মাফ করে দেব। কোরআনের ঘোষণা। প্রস্তুতির জন্য আপনাকে যোগ্যতা দিছিলেন, লাগাইতে বলছিলেন আত্মার উপরে, রুহের উপরে লাগাও, তোমার আত্মার উপরে লাগাও তোমার যোগ্যতা। এখনো তো তুমি তোমার উপরে যোগ্যতা লাগাইতেছ শুধু শরীরটার জন্য আর মনটার জন্য। শরীরের জন্য আর কিসের জন্য? নফসের পিছনে তুমি লাগাইতেছ, শরীরের জন্য। যে বললাম না চারটা, শরীরের চার জিনিসের জন্য যোগ্যতা লাগাইতেছ। বলছে না, তুমি তোমার যোগ্যতা লাগাও প্রস্তুতির জন্য, কেননা তোমাকে প্রস্তুতি নিয়ে পৌঁছতে হবে। সারা সৃষ্টি প্রস্তুতি না নেক, আল্লাহ বলে তাতে কিছু আসে যায় না, কিন্তু তোমাকে তৈরি প্রস্তুতির জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হাদিসে কুদসি এটাই বলতেছে, খালাকতুকা লিল ইবাদা ফালা তালআব, কসমতু লাকা রিজকাকা ফালা তাতআব, ফাইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, ওয়াইন ফুত্তানি ফাতাকা কুল্লা শাই, ওয়া আনা খায়রুল লাকা মিন কুল্লি শাই। হাদিসে কুদসি। আল্লাহ বলে তোমার তৈরি এই জন্য, প্রস্তুতির জন্য তোমার তৈরি। এই জন্য তো আমি কারো পিছনে কিছু লাগাই না, আমি সব তোমাদের পিছনে লাগাইতেছি। সমস্ত সেবা মানুষের জন্য। কার জন্য সেবা? বোঝেন কার সেবা? আরে বলেন না, কার সেবা? আল্লাহর 24 ঘন্টার সেবা আপনার আমার জন্য। শুনামো, আল্লাহ বলে তুই ঘুমাস, আমি পাহারা দিই। তুই ঘুমাস, তুই বিছনায় আসিস, তুই বিছনায় পিঠ রাখতে দেরি, আমি থাপ্পি দিয়া ঘুম পড়ায় দিতে দেরি করি না। বুঝি তো না, বুঝতেও তো চাই না। পুরুষরাই বুঝে না, মা বোনরা করতে বুঝবে? পুরুষরা বুঝলে আমাদের ঘরের মহিলারা বুঝতো। আজকে তো পুরুষই বোঝে না, এই জন্য আমাদের ঘরের মহিলারও বোঝে না। যখন মা বাবা বোঝে না তো সন্তানও বোঝে না। আজকে আমাদের সন্তানরাও বোঝে না, কেননা মা বাবাই তো বোঝে না। সন্তান কোত্থেকে বুঝবে? সন্তান বুঝতো যদি মা বাবা বুঝতো, নারী বুঝতো যদি পুরুষ বুঝতো। পুরুষই তো বোঝে না, নারীরা কোত্থেকে বুঝবে? মা বাবাই তো বোঝে না, সন্তান কোত্থেকে বুঝবে? বড়রাই তো বোঝে না, ছোটরা কোত্থেকে বুঝবে? শিক্ষিতরাই তো বোঝে না, অশিক্ষিত কোত্থেকে বুঝবে? ধনী তো বোঝে না, গরিব কোত্থেকে বুঝবে? এটা একটা চেইন, শিকল। এটা বুঝলে এটাই বুঝবে, এটাই আল্লাহর নিয়ম ছিল। আজকে আমরা বুঝি না। আমাকে এত যোগ্যতা কেন দিলেন? আমার চোখে 13 কোটি ক্যামেরা কেন ফিট করলেন? 26 কোটি ক্যামেরাও কেন ফিট করলেন? দুটো দিয়েও তো পারতেন। হ্যাঁ, দুটা পারতেন। দুটা দিয়ে আপনি দুনিয়া দেখতে পারতেন, কিন্তু হজ কবুল, হজের সোয়াব কামাইতে পারতেন না। এই জন্যই 13 কোটি দিছে, যে 13 কোটি দিয়ে তুই মাকে বাবাকে শফকতের দৃষ্টিতে দেখবি, মায়া দয়া স্নেহের দৃষ্টিতে দেখবি, তোকে কবুল হজের সোয়াব দেওয়া হবে। ডেলি যতবার দেখবি ততবার দিব। এটা বলবো না একটা তো দিয়া দিলাম কবুল হজের সোয়াব, আর দিব না, সারা দিনে একটা মিলবে, এরকম কোনো হাদিস কোনো ওলামার কাছে নাই। আল্লাহ তো বলে যতবার দেখবি ততবার দিব।
তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের যোগ্যতা ছিল আমাদের প্রস্তুতির জন্য। কেন আমাদের কি প্রস্তুতি নিয়ে যেতে হবে? কোনো সৃষ্টির প্রস্তুতির প্রয়োজন নাই, কেন ওর বিনিময় নাই, ওর প্রতিদানই নাই, ওর সোয়াবই নাই, ওর জন্য পুরস্কারই নাই, ওর জন্য বেনিফিটই নাই। এই জন্য ওর প্রস্তুতির কোনো প্রয়োজন নাই। প্রস্তুতি তো প্রয়োজন আপনার আর আমার, আপনার আমার প্রস্তুতির দরকার। কোরআন এটাই বলে, মিম্মা ইম্মাহিন, ফেরেশতা নূরের তৈরি, সমগ্র সৃষ্টি পিওর পানি থেকে তৈরি। কোরআন এটাই বলে, ওয়ামিনাল মা ইকুল্লু শাইইন হাই। জিন্নাত আগুন থেকে তৈরি। এই চারটাই উৎস পাওয়া যায়। ফেরেশতা নূরের তৈরি, জিন্নাত আগুনের তৈরি, সমগ্র সৃষ্টি পানির থেকে তৈরি, আর মানুষ হলেন বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি। তাহলে অস্তিত্বের উৎস যদি দেখি, তাহলে মানুষ সবচেয়ে নিচে, ফেরেশতা সবচেয়ে উপরে, নূর। কিন্তু মানুষকে এত যোগ্যতা কেন দিলেন? মানুষের মতো যোগ্যতা তো আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। খুব ভালোভাবে বুঝতে হবে, মনোযোগ দিয়া, তাইলে হয়তো দিলে গাঁদবে, কথাগুলা বুঝে আসবে। মানুষকে এত যোগ্যতা কেন দিলেন আল্লাহ? আর কোন সৃষ্টিকে এরকম যোগ্যতা দিলেন না। মানুষের যোগ্যতা যেখানেই লাগে, ওই জায়গা, ওই জিনিস আকর্ষণের পাত্র হতে দেরি হয় না। মানুষের যোগ্যতা যেখানেই লাগে, যেই জিনিসের উপরই লাগে। আপনি দেখবেন মানুষের যোগ্যতা লোহায় লাগছে তো আকাশে উঠতেছে, মানুষের যোগ্যতা লোহায় লাগছে তো পানিতে ভাসতেছে। এই যে আপনি এসির ভিতরে বসে আছেন, যদিও এটা প্লাস্টিক আর লোহা দিয়া তৈরি, কিন্তু এটা মানুষের যোগ্যতা। আপনি এই গরমের ভিতরেও শীতের মতো পরিবেশ অনুভব করতেছেন, এই শীত, ঠিক না? এটা মানুষের যোগ্যতা। এই যে চতুর্দিকে টাইলস দেখেন এত সুন্দর, এগুলো সব মাটি, এগুলার আসল কিন্তু মাটি। মানুষের যোগ্যতা লাগছে তো আকর্ষণের পাত্র হয়ে গেছে। বললে বলা যায় মানুষকে এত যোগ্যতা দিছেন, শুধু যোগ্যতা দেন নাই, জাদুময় যোগ্যতা, জাদুময়। আপনার হাতের মোবাইলটা দেখেন, জাদুময় যোগ্যতা। এটা মানুষের কি যোগ্যতার বিকাশ, ঠিক না? সারা দুনিয়ার উন্নতি আর টেকনোলজি পুরাটাই মানুষের যোগ্যতার বিকাশ। তো মানুষকে এত যোগ্যতা দেওয়ার কারণটা কি? কি কারণে এত যোগ্যতা দিলেন? দ্বিতীয় কথা হলো, এই যোগ্যতাটা লাগানো কোথায় দরকার ছিল? মানুষ না, বিশেষ করে মুসলমান উম্মতে মুহাম্মাদি, যারা দুইবার নির্বাচিত আর আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, আল্লাহ যাদেরকে পছন্দ করে নির্বাচন করছে। আপনার আমি মুসলমানের ঘরে আসা এত সহজ না। যদি সহজ হইতো তাইলে এত মানুষ ইসলামের বাহিরে থাকতো না।
ইসলামের ভিতরে তো হিসাব করলে দেখা যায় মাত্র 250 কোটি মানুষ ইসলামের সীমারেখার ভিতরে, 800-900 কোটি মানুষ, 600 কোটি মানুষই ইসলামের সীমানার বাহিরে। আপনি মনে করবেন আপনি ইসলামের ঘরে, মুসলমানের ঘরে জন্ম নিছেন, এটা নির্বাচিত হওয়ার মাধ্যমে নিছি, আল্লাহ নির্বাচিত করছেন। আল্লাহ নির্বাচিত করে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন। বিদায় জমিনে পা দিতে দেরি, আমরা তৌহিদের কালেমা শুনতে দেরি করি না। আজান একামত আমরা শুনছি, যদিও আমি বুঝি নাই, ওই সময় আমার কোনো বুঝিই ছিল না, না থাকুক তাতে কি আসে যায়। আওয়াজের মাধ্যমে আপনার আমার ভিতরে পুশিং হয়েছে, পুশিং ঢুকায় দেওয়া হয়েছে। দ্বিতীয়, আপনার আমি নির্বাচিত হলাম উম্মতে মুহাম্মদী হিসাবে। উম্মতে মুহাম্মদী হিসাবে আপনার আমি নির্বাচিত। যদিও উম্মত হওয়ার মূল্যায়ন আমাদের কাছে নাই, উম্মত হওয়ার মূল্যায়ন আমাদের কাছে নাই। যাদের কাছে ছিল ওরা হইতে পারে নাই, ওরা হইতে পারে নাই। মুসা আলাইহিস সালামের কাছে মূল্য ছিল, উনি বড় চোখের পানি ঝরাইছেন, কিন্তু হইতে পারে না। আর কোরআনের দৃষ্টিতে দেখলে দেখা যায় অনেক নবীরা হইতে চাইছেন, নাহলে কোরআন কেন বলবে মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল? তোমাদের আলোচনা তৌরাত কিতাবের ভিতরে ভরা ছিল, ইনজিলের ভিতরে তোমাদের আলোচনা দিয়ে ভরা ছিল। তৌরাত তো আমাদের হাজারো বছর আগে, আমাদের নবীজি আসার অনেক অনেক আগে, জবুরও অনেক আগে, ইনজিলও অনেক আগে। বুঝা গেল আল্লাহ বুঝাইতে চেয়েছে সমস্ত নবীদের কাছে তোমাদের আলোচনায় ভরা ছিল, তোমাদের গুণ, তোমাদের গান, তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা সমস্ত নবীদের কাছে ছিল। সব নবীরাই মনে মনে চাইছেন হায় যদি উম্মতে মুহাম্মদী হইতে পারতাম। তো যারা চাইছে ওরা পায় নাই, শুধু একজন পাইছে, ঈসা আলাইহিস সালাম। উনি আসবে, ইনশাআল্লাহ আসবে, ওনারটা শুধু কবুল হয়েছে। আর আমরা না চাওয়া ছাড়াই পেয়ে গেছি। যাদের কাছে কদর ছিল ওরা দোয়া করেও কি, আর যারা পায়া গেছে ওদের কাছে কোনো কদরই না। আমাদের কাছে কোনো কদর নাই, কসম খোদা। আমাদের নারী পুরুষ নির্বিশেষে কারো কাছে কোনো কদর নাই। উম্মতে মুহাম্মদী হতে পারার যে কদর, কদর বোঝেন তো, মূল্যায়ন, এটা আমাদের কাছে নাই। আমাদের সমাজে নারীর কাছেও নাই, পুরুষের কাছেও নাই, যুবকের কাছেও নাই, বৃদ্ধের কাছেও নাই, শিক্ষিতের কাছেও নাই, অশিক্ষিতদের কাছেও নাই, কারো কাছে নাই। আবারও ঘুরায় বলতেছি, দেখি একটু দিলে লাগে কিনা। যাদের কাছে মূল্যায়ন ছিল ওনারা চোখের পানি ঝরাইও উম্মত হইতে পারেন নাই। আর যারা হয়েছে ওদের কাছে মূল্যায়ন নেই। যারা আমরা হয়ে গেছি আমাদের কাছে কি নাই? আমাদের কাছে মূল্যায়ন। রাগ হয়ে যাবেন না? মনে হয় হয়ে যাবেন। বলবো রাগ হবেন না তো? তাহলে আপনি আপনার আয়নায় আপনার চেহারা আপনি কি করে দেখেন? শেভ করার পরে আপনি আয়নায় আপনার চেহারা কি করে দেখেন?
আপনার কাছে যদি মূল্যায়ন থাকতো, আপনার নবীজির মুখে তো দাড়ি ছিল, আপনার আমার মুখে তো দাড়ি নাই। আপনি আয়নায় চেহারা কি করে দেখেন? একটু কি মনে পড়ে না, হায় আমি মূল্যায়ন করলাম না, আমার নবীর চেহারায় তো দাড়ি ছিল। কোন নবী তো দাড়ির এতটুক মূল্যায়ন নিয়ে আসতে পারেন নাই যতটুক আমাদের নবীজি দাড়ির মূল্যায়ন নিয়ে আসছেন। কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে দাড়ির মূল্যায়ন নিয়ে আসছেন আমাদের জন্য। এই জন্যই তো এই উম্মত দাড়ি দেখায় জান্নাতে যাবে। এই হাদিসে কুদসি কোন উম্মতের ভিতরে নাজেল হন নাই। কোন উম্মতের নবী বলছেন কিনা কোন ওলামা প্রমাণ দিতে পারবে না, যত বড় ওলামা হোক। কিন্তু হ্যাঁ, আমরা প্রমাণ দিতে পারবো। আল্লাহ আমাদের নবীজিকে বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি বিশাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে ইসলামের ভিতরে থাইকা, মুসলমান হওয়ার পরে ইসলামের ভিতরে থাইকা যে নিজের দাড়িকে পাকায় ফেলছে, ওর পাকা দাড়ি দেখলে আমি লজ্জা পাই, ওকে শাস্তি দিব না। আপনার কাছে আমার কাছে তো মূল্য নাই, কদর নাই, নবীর সুন্নতের কদর নাই। অথচ এক এক সুন্নত গ্যারান্টি দিতেছে আল্লাহ, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোরআন, আমার নবীর আদর্শে আদর্শবান হলে, সুন্নতকে তুমি পছন্দ করলে, সুন্নতে রঙিন হইলে, সুন্নতে অভ্যস্ত হইলে, আমি তোমার গুনাহ মাপ চাওয়া ছাড়া মাপ করে দিব। ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো, ইউহিব্বুকুমুল্লাহ, গ্যারান্টি। তো যেটা বলতেছিলাম, যাদের কাছে কদর ছিল চোখের পানি জড়ায়ও হতে পারেন নাই, আর আমরা হয়ে গেছি আল্লাহর কুদরত দ্বারা, কিন্তু আমাদের কাছে কি নাই? কদর নাই। নবী সুন্নতের কদর নাই, আমাদের সমাজে নাই। নবী সুন্নতের যদি, তরিকার যদি, আদর্শের যদি, কেরিয়ারের যদি, নবীর লাইফ স্টাইলের যদি কদর আমাদের কাছে থাকতো, হ্যাঁ, তাহলে বাংলাদেশের মানুষ, বাঙালি তো মনে হয় না আমাদেরকে দেখলে, আমরা তো মনে হয় দুই দেশের মানুষ, কেউ ব্রাজিল কেউ আর্জেন্টিনা। বুড়ারা পর্যন্ত, নারী পর্যন্ত, পুরুষ পর্যন্ত, বুঝলাম চ্যাংরা ছেলেরা হয়েছে, কিন্তু তাকাইলে তো দেখা যায় বুড়ারাও। রাগ হবেন না, আযাব আমরা এটাই না আনতেছি। যহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহর রাসূল, আল্লাহ বলে, আল্লাহ জমিনকে কাঁপতে দেখো, আর সমুদ্রে তুফান দেখো, আর আকাশে মেঘের গর্জন দেখো, সব তোমাদের আমলের ফল। জমিনকে যে তোমরা কাঁপতে দেখো, জমিন যে কাঁপে, কাঁপা বোঝেন? সমুদ্রে যে তোমরা তুফান দেখো, সাইক্লোন দেখো, আর আকাশে যে মেঘের গর্জন দেখো, ওয়েদার খারাপ দেখো, এগুলো সব তোমাদের হাতের কামাইয়ের ফল। যহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আরো একটা যোগ করতেছি, তোমরা যে এখন চিৎকার দিতেছো জলবায়ু 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 জলবায়ু, এই সমস্ত সৃষ্টি যে তোমাদের বিরুদ্ধে চলে গেছে। জলবায়ু চলে যাওয়াই মানে সমগ্র সৃষ্টি
এই দুনিয়ার ভিতরে যত সৃষ্টি আছে সব আমাদের বিরুদ্ধে চলে গেছে। তোমরা যে দেখতেছ জলবায়ু তোমাদের পক্ষে না, জল তোমাদের পক্ষে না, বায়ু তোমাদের পক্ষে না। লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হইতেছে প্রতি বছর সেমিনার করা জলবায়ু ঠিক করার জন্য। আল্লাহ বলে এটাও তোমাদের হাতের কামাই, তোমাদের গুনার ফল। কাফেরদের না, যাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে নির্বাচিত করতেছে ওদের কামাইয়ের ফল, কাফেরদের না। যাদেরকে আল্লাহ উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছে, মুসলমান হিসাবে নির্বাচিত করছে, ইসলামের মূল্যবোধ আমাদের কাছে নাই। যেমন আল্লাহ রসুল বলছে একদিন আসবে নুজিয়াত মিনহা হাইবাতুল ইসলাম, তোমাদের কাছে ইসলামের মূল্যবোধ থাকবে না। কোন কারণে থাকবে না ওটাও বলে দিছে, কিন্তু আমি এটা দেখাইলাম যে একদিন তোমাদের ভিতরে ইসলামের মূল্যবোধ থাকবে না। আজকে যেমন আমাদের কাছে ইসলামের কোনো মূল্যবোধ নাই। ইসলাম মুসলমানও পছন্দ করে না, না ব্যাস, না বুসা, না চলা, না ফিরা, ইসলামের কিচ্ছু আমরা লাইক করি না। আল্লাহ রসুল বলছে একদিন আসবে, আবার এটাও বলছে বাদা দিন গরিবা সায়াউদু কামা বাদা, একদিন আসবে ইসলাম তোমাদের কাছে অপরিচিত হয়ে যাবে, আজকে যেরকম অপরিচিত। ইসলামই দিন, দিনই ইসলাম একদিন তোমাদের কাছে অপরিচিত হয়ে যাবে। আপনি অল্প কয়েকজন দাড়ি টুপিওয়ালা দেখা ভাবতেছেন যে ইসলাম সবার কাছে পরিচিত। ওই দাড়ি টুপিওয়ালারা যেই ঘরে থাকে ওই ঘরেও বেশিরভাগ মানুষ ইসলাম পছন্দ করে না, ইসলাম প্রিয় না। কি রাগ হয়ে গেলেন? আপনার ঘরের মানুষও ইসলাম পছন্দ করে না, আপনি করেন। একজন করলে কি হবে? আল্লাহ রসুল বলছে একদিন আসবে ইসলামের মূল্যবোধ থাকবে না, তোমাদের কাছে ইসলামের মূল্যবোধ থাকবে না। নসিহাত মিনহা হাইবাতুল ইসলাম, বাদা গরিবা সায়াউদু কামা বাদা, একদিন আসবে ইসলাম অপরিচিত হয়ে যাবে, পরিচিত জিনিস থাকবে না। তো এই যে আবহাওয়া যে দুনিয়াতে যে নষ্ট হয়ে গেল, এটা আমাদের কারণে, শুধু মুসলমানদের কারণে, কাফেরদের কারণে না। কোথাও কোরআন হাদিসে নাই কাফেরদের কারণে, বরং কাফেরদের তো বলাই আছে এরাও যদি বঞ্চিত হয় তো আমাদের কারণে হবে। কোরআনে এটাও লেখা আছে। আল্লাহ বলছে আমি ভয়ে ওদেরকে দিতেছি না, এমনি তো তোমরা নাচই না বুড়ি, নাচই না বুড়ি বুঝেন? আবার যদি পড়ে ডোলের বাড়ি, এমনি তো তোমরা ওগোর লিগা পাগল। আবার যদি ওদেরকে সোনার বাড়ি দেই, রূপার রাস্তা দেই, যতটুক উন্নতি ওদেরকে দিছি এটা দেখেই তো তোমরা সব বাইসা গেলা। আমার কথা আপনারা বিশ্বাস মনে হয় করবেন না, করবেন? বলবো হ্যাঁ, ব্রাজিলের 1% মানুষ বাংলাদেশ কি চিনে কিনা আমার সন্দেহ আছে। আর্জেন্টিনার 0.50% মানুষ বাংলাদেশ চিনে কিনা আমার সন্দেহ আছে। পুরো আর্জেন্টিনা 100 বাংলাদেশি নেই, পুরা ব্রাজিলে 500-র মতো বাংলাদেশি আছে, নাই, কেউ চিনে না। অথচ এই দেশের মানুষ 2 ভাগে বিভক্ত, আর্জেন্টিনা নইলে ব্রাজিল। নামাজ পড়ে না, খেলা দেখে। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। আমি যেটা বুঝাইতে চেয়েছি, কথা যেটা দিয়ে শুরু করছি ওটাকেই গুছায় আনতে চাইতেছি, ওটাকেই গুছায় আনতে চাইতেছি। আল্লাহ আমাদেরকে এত যোগ্যতা কেন দিলেন? এটাই আমার প্রশ্ন ছিল।
আল্লাহ আমাদেরকে এত যোগ্যতা কেন দিলেন? কি কারণে মানুষকে এত যোগ্যতা দিলেন? কোথায় লাগানোর জন্য এই যোগ্যতাটা দিছিলেন? মানুষের যোগ্যতা, আমাদের যোগ্যতার ভিতরে কিন্তু জাদু আছে, জাদু। যেখানে ছোঁয়া লাগে ওইটাই চমকায়া যায়, ওইটাই আকর্ষণের পাত্র হয়ে যায়। মুসলমানের যোগ্যতা আল্লাহ এই জন্য দেন নাই যে মুসলমান যোগ্যতা বর্তমানে যে দুই জিনিসের উপরে লাগাইতেছে ওই দুই জিনিসের উপরে লাগাবে। বর্তমানে মুসলমান যোগ্যতা লাগাইতেছে দুই জিনিসের উপরে। একটা হলো দেহের পিছনে লাগাইতেছে। দেহ বোঝেন কি? এই শরীরটা, এটার পিছনে লাগাইতেছে। এটাকে 3-4 ভাগে ভাগ করা যায়। ভালো পড়ানোর জন্য, ভালো কাপড় চোপড় পরানোর জন্য, ভালো ভালো খাওয়ানোর জন্য, আর সুন্দর থেকে সুন্দর বাড়িতে এটাকে রাখার জন্য, আর সুন্দর থেকে সুন্দর যানবাহনে চলার জন্য। সমস্ত যোগ্যতা এই 4 জায়গায় লাগতেছে। আমি একটা বললাম দেহের জন্য। দেহটাকে এই 4 ভাগে ভাগ করা যায়। আপনি ভালো মতে চিন্তা করেন, আপনার সারাদিনের পরিশ্রম কিসের জন্য লাগে? শুধু 2 মুঠ ভালো খাওয়ার জন্য, একটু ভালো পোশাক পরার জন্য, একটু ভালো পরিবেশে আর সুন্দর একটু ঘরে থাকার জন্য, আর নামি দামি বাহনে চলার জন্য। এটার জন্য আমাদের যোগ্যতা লাগতেছে। আর আরেকটা আমাদের যোগ্যতা লাগতেছে মনের জন্য। মন যা চায়, মনের পিছনে আমাদের যোগ্যতা লাগতেছে। মনের খোরাকের জন্য আমাদের যোগ্যতা লাগতেছে। মনের খোরাক কি? বলে মনের খোরাক হলো গুনাহ। আমাদের যোগ্যতা গুনার পিছনে লাগতেছে। এক তো আমরা শরীরের খোরাকের পিছনে লাগাইতেছি, দেহের খোরাকের পিছনে আমাদের যোগ্যতা লাগাইতেছি। দেহের খোরাক 4 ভাবে বললাম আমি, 4টা। আর আরেকটা হলো রুহের খোরাকের জন্য আমাদের যোগ্যতা লাগতেছে। রুহের খোরাক হলো নাফরমানি, গুনাহ। যত বেশি গুনাহ করবে তত রুহ স্ট্রং, আরে মন স্ট্রং হবে, যেটাকে নফস বলে। নফস, রু না, নফস। মনের পিছনে লাগতেছে। যত বেশি গুনাহ করবে তত বেশি মন স্ট্রং হবে। হ্যাঁ, যত বেশি গুনাহ করবে, গুনার পিছনে লাগতেছে। আমাদের ঘরে আল্লাহ রসুল পাওয়ার আসবাব থেকে গুনার আসবাব বেশি না? বেশি না? হ্যাঁ, কি রাগ হয়ে গেলেন? আমাদের ঘরে আল্লাহ পাওয়ার আসবাবের চেয়ে গুনার আসবাব বেশি। মানেন না এটা? আমাদের সমাজে আল্লাহ পাওয়ার আসবাবের থেকে গুনার আসবাব। আল্লাহ পাওয়ার জন্য তো 5 বেলা ডাকে, আর গুনাহ করার জন্য আমাদের সমাজে 24 ঘন্টা ডাকে। 24 ঘন্টা ডাক। এটা হলো মনের খোরাক, নফসের খোরাক, গুনাহ। মনের পিছনে আমাদের যোগ্যতা লাগতেছে। মন যা বলে তাই করি, মনের পিছনে আমাদের যোগ্যতা। কিন্তু এই জন্য আল্লাহ আমাদেরকে যোগ্যতা দিছিলেন না।
আল্লাহ আমাদেরকে যোগ্যতা বিশেষ কারণে দিয়েছিলেন, নাইলে মানুষকে এত যোগ্যতা দেওয়ার কথা না। মানুষ একটা ছোট প্রাণী, বড় দুর্বল প্রাণী। আপনি বলবেন মানুষ দুর্বল কোত্থেকে পাইলেন? কোরআন বলে, আল্লাহ বলে মানুষ দুর্বল। খলিকাল ইনসানু যায়ীফা। কোন সৃষ্টিকে তো আল্লাহ যায়ীফা বলেন না যে দুর্বল তৈরি করছি। মানুষকে তো আল্লাহ বলতেছেন খলিকাল ইনসানু যায়ীফা, মানুষ দুর্বল। ইদা মাসসাহু শাররু জাযুআ, কষ্ট সহ্যই করতে পারে না। কষ্ট আইলেই কি চিল্লাচিল্লি শুরু করে, কষ্ট আইলেই চিল্লাচিল্লি শুরু হয়। ওয়াইদা মাসসাহুল খায়রু মানুয়া, আর একটু কিছু পাইতে দেরি, বাপ লইতে দেরি করে না। একটু কিছু কি পাইতে দেরি, কি হ্যাঁ, শ্বশুর বাড়ির জমিন পাইও বাড়িওয়ালার ভাবলা, অথচ জমিন কার বাড়ির? আবার কেউ রাগটাগ হয়ে যায় কিনা এনে জামাই জুমাই থাকলে আবার শ্বশুর বাড়ির জমিন পাইও কি বাড়িওয়ালার কি লয়? বাপ লয়। একটু কিছু পাইলেই বাপ আয়া পড়ে। কি বাপ বোঝেন? কি অহংকার। একটু কিছু পাইলেই অহংকার আয়া পড়ে। তো মানুষ তো দুর্বল। আল্লাহ বলতেছে মানুষ কি সমগ্র সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে দুর্বল। আল্লাহ প্রমাণও দিছে দুর্বলের। আরো অনেকগুলা দোষ আছে মানুষের, কোরআনে এক একটা করে লেখা আছে। কোরআনে অনেকগুলা ডর্জনের উপরে দোষ মানুষের কোরআনে লেখা আছে। তারপরও আল্লাহ এটাকে যোগ্যতা দিচ্ছেন এক বিশেষ কারণে, বিশেষ যোগ্যতা দিচ্ছেন সবার চেয়ে বেশি। যদিও জানা দরকার ছিল, লাগানো দরকার ছিল, কেননা আমরা কয়দিন এইখানে থাকবো? কয়দিন থাকবেন দুনিয়াতে? 60-70 বছর, এর বেশি তো না। চলে যেতে হবে এইখান থেকে। আগেও বলছি, এখনো বলি, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতিহীন গেলে চলবে না। আমাদের যোগ্যতা ছিলই প্রস্তুতি নেওয়ার জন্য। যোগ্যতা এই জন্য দিছেন যে সমগ্র সৃষ্টিও যদি প্রস্তুতিহীন যায়, আল্লাহর কিছু আসে যায় না। সমগ্র সৃষ্টি যদি প্রস্তুতিহীন, প্রস্তুতি না নেয়, আল্লাহর কাছে চলে যায়, তাহলে আল্লাহর কিছু আসে যায়। তাও কারণ আছে, কোনো সৃষ্টির বিনিময় নাই। কোনো সৃষ্টিকে বিনিময় দিতে হবে না। কোনো সৃষ্টির কি নাই? বেনিফিট নাই, লাভ নাই, বিনিময় নাই। কিন্তু মানুষের বিনিময় আছে। এই জন্য প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি না নিয়ে গেলে আল্লাহর রসুল পর্যন্ত কাঁদবে। কিয়ামতের মাঠের কান্নার কথা কোরআনে লেখা আছে। যদিও হুজুররা মানবে না, বলবে কোত্থেকে আবার কোরআনে কান্নার কথা লেখা আছে। আমি দিতেছি কান্নারই ইশারা। রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর রসুল কিয়ামতের দিন চোখের পানি ছেড়া দিয়া বলবে, রব, এত বড় কোরআন দিছিলেন, আর আমি এত কষ্ট করে সিনায় ধারণ করে ওদের ভিতরে রেখে আসছিলাম, আর ওরা কোরআনকে কোনো পাত্তাই দিল না। ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কোরআনের কোনো মূল্য দিল না, কোনো পাত্তা দিল না। ও রব, আমি আজকে ওদের বিরুদ্ধে কেস ফাইল করতে চাইতেছি। বলেন, রসুল যদি আপনার বিরুদ্ধে কেস ফাইল করে, আল্লাহ কোরআনে বলে দিছে রসুল বিরুদ্ধে, আমি রসুল বিরুদ্ধে,
আমার বন্ধু পক্ষে, আমি পক্ষে। ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলে মাপ চাও, আমি তোমার দিকে দেখবো না, বলবো বন্ধু পক্ষে না বিরুদ্ধে। যদি বন্ধু বিরুদ্ধে হয় তো আমি বিরুদ্ধে, বন্ধু পক্ষে তো আমি পক্ষে, গুনাহ মাফ করে দেব। কোরআনের ঘোষণা। প্রস্তুতির জন্য আপনাকে যোগ্যতা দিছিলেন, লাগাইতে বলছিলেন আত্মার উপরে, রুহের উপরে লাগাও, তোমার আত্মার উপরে লাগাও তোমার যোগ্যতা। এখনো তো তুমি তোমার উপরে যোগ্যতা লাগাইতেছ শুধু শরীরটার জন্য আর মনটার জন্য। শরীরের জন্য আর কিসের জন্য? নফসের পিছনে তুমি লাগাইতেছ, শরীরের জন্য। যে বললাম না চারটা, শরীরের চার জিনিসের জন্য যোগ্যতা লাগাইতেছ। বলছে না, তুমি তোমার যোগ্যতা লাগাও প্রস্তুতির জন্য, কেননা তোমাকে প্রস্তুতি নিয়ে পৌঁছতে হবে। সারা সৃষ্টি প্রস্তুতি না নেই, আল্লাহ বলে তাতে কিছু আসে যায় না, কিন্তু তোমাকে তৈরি প্রস্তুতির জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হাদিসে কুদসি এটাই বলতেছে, খালাকতুকা লিল ইবাদা ফালা তালআব, কসমতু লাকা রিজকাকা ফালা তাতআব, ফাইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, ওয়াইন ফুত্তানি ফাতাকা কুল্লা শাই, ওয়া আনা খায়রুল লাকা মিন কুল্লি শাই। হাদিসে কুদসি। আল্লাহ বলে তোমার তৈরি এই জন্য, প্রস্তুতির জন্য তোমার তৈরি। এই জন্য তো আমি কারো পিছনে কিছু লাগাই না, আমি সব তোমাদের পিছনে লাগাইতেছি। সমস্ত সেবা মানুষের জন্য। কার জন্য সেবা? বোঝেন কার সেবা? আরে বলেন না, কার সেবা? আল্লাহর 24 ঘন্টা সেবা আপনার আমার জন্য। শুনামো, আল্লাহ বলে তুই ঘুমাস, আমি পাহারা দিই। তুই ঘুমাস, তুই বিছনায় আসিস, তুই বিছনায় পিঠ রাখতে দেরি, আমি থাপ্পি দিয়া ঘুম পড়ায় দিতে দেরি করি না। বুঝি তো না, বুঝতেও তো চাই না। পুরুষরাই বুঝে না, মা বোনরা করতে বুঝবে? পুরুষরা বুঝলে আমাদের ঘরের মহিলারা বুঝতো। আজকে তো পুরুষই বোঝে না, এই জন্য আমাদের ঘরের মহিলারও বোঝে না। যখন মা বাবা বোঝে না তো সন্তানও বোঝে না। আজকে আমাদের সন্তানরাও বোঝে না, কেননা মা বাবাই তো বোঝে না। সন্তান কোত্থেকে বুঝবে? সন্তান বুঝতো যদি মা বাবা বুঝতো, নারী বুঝতো যদি পুরুষ বুঝতো। পুরুষই তো বোঝে না, নারীরা কোত্থেকে বুঝবে? মা বাবাই তো বোঝে না, সন্তান কোত্থেকে বুঝবে? বড়রাই তো বোঝে না, ছোটরা কোত্থেকে বুঝবে? শিক্ষিতরাই তো বোঝে না, অশিক্ষিত কোত্থেকে বুঝবে? ধনী তো বোঝে না, গরিব কোত্থেকে বুঝবে? এটা একটা চেইন, শিকল। এটা বুঝলে এটাই বুঝবে, এটাই আল্লাহর নিয়ম ছিল। আজকে আমরা বুঝি না। আমাকে এত যোগ্যতা কেন দিলেন? আমার চোখে 13 কোটি ক্যামেরা কেন ফিট করলেন? 26 কোটি ক্যামেরাও কেন ফিট করলেন? দুটো দিয়েও তো পারতেন। হ্যাঁ, দুটা পারতেন। দুটা দিয়ে আপনি দুনিয়া দেখতে পারতেন, কিন্তু হজ কবুল, হজের সোয়াব কামাইতে পারতেন না। এই জন্যই 13 কোটি দিছে, যে 13 কোটি দিয়ে তুই মাকে বাবাকে শফকতের দৃষ্টিতে দেখবি, মায়া দয়া স্নেহের দৃষ্টিতে দেখবি, তোকে কবুল হজের সোয়াব দেওয়া হবে। ডেলি যতবার দেখবি ততবার দিব। এটা বলবো না একটা তো দিয়া দিলাম কবুল হজের সোয়াব, আর দিব না, সারা দিনে একটা মিলবে, এরকম কোনো হাদিস কোনো ওলামার কাছে নাই। আল্লাহ তো বলে যতবার দেখবি ততবার দিব। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের যোগ্যতা ছিল আমাদের প্রস্তুতির জন্য। কেন আমাদের কি প্রস্তুতি নিয়ে যেতে হবে? কোনো সৃষ্টির প্রস্তুতির প্রয়োজন নাই, কেন ওর বিনিময় নেই।
ওর প্রতিদানই নেই, ওর সোয়াবই নেই, ওর জন্য পুরস্কারই নেই, ওর জন্য বেনিফিটই নেই। এই জন্য ওর প্রস্তুতির কোনো প্রয়োজন নাই। প্রস্তুতি তো প্রয়োজন আপনার আর আমার, আপনার আমার প্রস্তুতির দরকার। এই জন্যই যোগ্যতা দিছিলেন যে লাগাবে প্রস্তুতির পিছনে। ক্ষেত্র কোনটা? আত্মা, রুহ, রুহের উপরে লাগাবে। বা বলা যায় নিজেকে আল্লাহর কাছে দামি বানানোর পিছনে লাগাবে। দামি, আল্লাহর কাছে নিজেকে দামি বানানোর জন্য লাগাবে, দামি বানানোর জন্য লাগাবে, দামি বানানোর জন্য লাগাবে। যেমন কিফিলের কাহিনী আছে, দামি বানানোর জন্য। ডেলি 50 থেকে 60 লক্ষ টাকা বর্তমান টাকায় খরচ করত গুনার পিছনে এক রাত্রে। আল্লাহ ওরে টাকা দিছিল। একদিন এক মেয়েকে ধরে আনছে আর কামরায় ঢুকায় বসে, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখে মেয়ে অজরে কাঁদতেছে। জিজ্ঞাসা করছে, ওই মেয়ে, তোকে তো জোর করে আনি নাই, তুই তো আমার হাতে ধরা দিলি, দরদাম ঠিক হইলো তারপরেই তো নিয়ে আসলাম, কাঁদিস কেন? তো বলতেছে, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, প্রয়োজনের কারণে তোর হাতে ধরা দিতে বা বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু কাঁদি কেন জানোস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? কালকে এই চেহারাটা কি করে দেখাবো? তীর মারলে মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না, এতটুক কথা এমন জোরে লাগছে। কিফিল একটা চিৎকার দিছে আর জমিনে পড়া গেছে। বলছে, এখনো তো তোর গায়ে আঙ্গুলেরই ছোঁয়া দিই রে, হাতেও তো ধরি নাই, আঙ্গুলের ছোঁয়াও তো তোর গায়ে লাগে নাই, তাতেই তোর এই অবস্থা। তাহলে আমি কিফিলের কালকে কি হবে? আমি কেমনে আল্লাহকে মুখটা দেখাবো? একটা চিৎকার দিছে আর মাটিতে পড়া গেছে। খুশি আয়েশা বলছে, বোন, তোরে টাকা দিয়া দিলাম, লেলো, কিন্তু একটা অনুরোধ করব, তোর গায়ে হাতে আঙ্গুলের ছোঁয়া দিব। একটা অনুরোধ যদি তুই রাখিস। বলছে, কি অনুরোধ? বলে, তোর এই চোখের পানি দিয়া হাত উঠাইয়া আল্লাহকে বইলা দে, আমি তওবা করলাম। ওই রাত্রে কিফিল মারা গেছে, কিতাবে আছে। ওই রাত্রে তার ঘরের দরজায় স্বর্ণ অক্ষরে ফেরেশতাদের, আল্লাহর হুকুমে ফেরেশতারা লেখা দিয়া গেছেন, কদ গফর আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। অথচ যার নিশা ছিল, নিশা, নিশা ছিল, নিশা। আমাদের যোগ্যতা এই জন্য ছিল যেন আমরা কমপ্লিট প্রস্তুতি কমপ্লিট করে যাই। হায়, আমিও হাসি, আল্লাহ হাসে, আমিও হাসি, আল্লাহ, আমিও হাসি, আল্লাহ হাসে। খুশিতে অনেক সময় মাও কাঁদে, ছেলেও কাঁদে, মনে হয় বোঝেন না। কি বুঝছেন? কি বুঝছেন এটা? অনেক দিন পরে ছেলে বিদেশ থেকে আসছে, প্রবাস থেকে আসছে, ফোনে যদিও কথা হইতো, দেখা হইতো, কিন্তু বুকে তো বুক লাগতো না। মা তো চোখের সামনে দেখতেন না সন্তানকে। অনেক দিন পরে যখন সন্তান আসে, মায়ের কোলে ফিরা, তো মা বুকে জড়ায় বেড়া হাউমাউ কাঁদতে থাকে। এই কান্না কি দুঃখের কান্না না সুখের কান্না? আবার মার কান্না দেখা ছেলেও কাঁদে, মার কান্না দেখা কাঁদে না, কাঁদে না? আমাদেরকে তো যোগ্যতা দিয়েছিলেন প্রস্তুতি নেওয়ার জন্য, যেন মৃত্যুর সময় আমিও হাসি, আল্লাহও হাসে।
কালকে কবরে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখব তো উনিও হাসে, আমিও হাসি। এই জন্য তো যোগ্যতা দিছিলেন, কবরে সর্বপ্রথম দেখা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। ফেরেশতা নাম উচ্চারণ করে বলবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদি, ফি হাদার রাজুলি, ফি হাদা। ও হুজুর করে জিজ্ঞেস করেন হাজা কেন ব্যবহার হয়, ও হুজুরে জিজ্ঞেস করেন, ওই যে তাবলিগওয়ালা হুজুর। আরো আছে এইখানে হুজুর, জিজ্ঞেস করেন হাজা কেন ব্যবহার হয়। বুঝে গেল এখানে উপস্থিত থাকবে, মা তো কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদি। যখন ইশারা করবে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ মুস্কি মুস্কি হাসবে। আল্লাহ যদি আমাকে এরকম বানায় দেয়, কবুল করে প্রস্তুতি নিতে পারি, তাহলে আমিও হাসব, আপনিও হাসবেন। ফেরেশতা হাক্কা বাক্কা খায়া যাবে, মুনকার নাকির জিগাইলাম কি, আর দুজনেই তো হাসে দিই। তো মধ্যখানতে তৃতীয় একজন এসে বুঝাবে, কেন হাসে জানো, দুইজনেই দুইজনের পরিচিত, পিছে যাও নাহলে খবর আছে। দুইজনেই দুইজনের পিছে যাও নাহলে খবর আছে, নাহলে খবর আছে, পিছে চলো, পিছে যাও, পিছে। দুইজনেই দুইজনের পরিচিত। যোগ্যতা দিছিলেন এই জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য। কেননা কালকে চলে যেতে হবে এখান থেকে, বড় লম্বা সফর করতে হবে, লম্বা সফর। 30,000 বৎসর কবর। হ্যাঁ, কিয়ামতের মাঠ ইনশাআল্লাহ আমাদের জন্য হবে না, জোরে আমিন বলেন না। আমাদের জন্য হবে না 50,000 বৎসরের মাঠ ইনশাআল্লাহ। আমাদের জন্য তো ফজরের 2 রাকাত সুন্নত পড়ার সময় হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমিন কোন, ইনশাআল্লাহ এতটুকুই হবে আশা করি। চান হোক এতটুকুই, এতটুকুই হোক। কিয়ামতের মাঠ ইনশাআল্লাহ যাদের জন্য লম্বা হবে, আমাদের জন্য ইনশাআল্লাহ হবে, আশা করি আল্লাহর কাছে। বড় জোরদার আশা করতে পারি। তো কিয়ামতের মাঠ 50,000 বৎসর। এক রেওয়ায়েতে পাওয়া যায় পলসেরা 30,000 বৎসর। কিন্তু ইনশাআল্লাহ আমাদের জন্য হবে না, ইনশাআল্লাহ আমাদের জন্য হবে না। আমরা তো ইনশাআল্লাহ চোখের পলকে পার হয়ে যাব। ইনশাআল্লাহ চোখের পলকে পার হয়ে যাব ইনশাআল্লাহ। দুরুদের গাঠি মাথায় নিয়ে ইনশাআল্লাহ চোখের পলকে পার হয়ে যাব। আমাদেরকে দিছিলেন, কেননা সফর অনেক লম্বা, এই জন্যই প্রস্তুতি নিতে হবে যাতে চোখের পলকে পার হয়ে যাওয়া যায়, যাতে কবরে 30,000 বৎসর ঘুমের ভিতরেই কেটে যায়, ঘুমের ভিতরেই কেটে যায়। আমরা দেখি তো মাঝে মাঝে লম্বা সফর যখন হয় না, প্লেনে লম্বা সফর, যেমন দুবাই থেকে নিউ ইয়র্ক হলো 14 ঘন্টা। কয় ঘন্টা? টানা ফ্লাইট, 14 ঘন্টা চলে, টানা, কোনো থামাথামি নেই, নন স্টপ। আর বাংলাদেশ থেকে যখন যায় টরন্টো, তখন তুর্কিতে থামে, কিন্তু থামলে কি তাও 9-9-18 ঘন্টা, 1 ঘন্টা থামে মধ্যখানে, নামতে দিবে না আপনাকে, প্লেনেই থাকতে হবে। তখন ডাক্তাররাই বলে এত লম্বা বসে থাকবেন কি করে, কোনো সাইড এফেক্ট নাই, একটা ঘুমের ওষুধ দিলাম, 2-4 ঘন্টা আগে খায়েন, তাহলে একটু ঘুম আসবে, ভালো ঘুমায়া যাবেন, সময় কোন দিক দিয়ে কেটে যাবে আর খবর পাবেন না। কি আমাদেরকে মাঝে মাঝে বলে, পরিচিত ডাক্তার আছে, তো
শুনলেই বলে আচ্ছা একটা ট্যাবলেট লেখা দিই, কোনো সাইড এফেক্ট নাই ঘুমের, 3-4 ঘন্টা আগে খাবেন, ঘুমায় ঘুমায় চলে যাবেন। কি টাইমের কোনো খবরই, কবরের 30,000 বৎসর ইনশাআল্লাহ ঘুমায় ঘুমায় কেটে যাবে। এই জন্যই প্রস্তুতির জন্য আমাদের যোগ্যতা, আর কোনো জিনিসের জন্য আমাদের যোগ্যতা দেন না, এই দুনিয়া সাজানোর জন্য না। দুনিয়া সাজাবে না মুসলমান, মুসলমান ব্যবহার করবে, এটা ঠিক আছে। মুসলমান কি করবে? কি করবে? হ্যাঁ, মুসলমান শ্রম দিবে না। মুসলমান তো শ্রম দিবে নিজের প্রস্তুতির জন্য। দুনিয়া সাজাবে, সজ্জিত হবে, ওটার জন্য আল্লাহ 600 কোটি মানুষ তৈরি করে রাখছেন, ওরা সাজাবে। আপনি একটা কথা, গুগলের ভিতরে যদি আপনি দেখেন তাকায়, তাহলে আমার কথা সত্য হবে। গুগল দিয়ে দেখতে হবে। গুগল দিয়ে যদি আপনি তাকায় দেখেন, দুনিয়ার সবচেয়ে দামি জিনিস মুসলমান ব্যবহার করে। গাড়ি বলেন মুসলমান, বাড়ি বলেন মুসলমান, আসবাবপত্র বলেন মুসলমান, দুনিয়ার দামি খাওয়া বলেন মুসলমান খায়। মনে হয় বিশ্বাস হয় না আপনার ঠিক না? বাংলাদেশে থাকেন তো করতে বিশ্বাস হইব, গুলশান বনানী থাকলে কিছু বিশ্বাস হইতো, যাত্রাবাড়ি থাকেন তো করতে বিশ্বাস হইব। যেখানে রাইতো হয় না দিনও হয় না, ঠিক না? কি যাত্রাবাড়ি রাইত হয় না দিন হয়? হয় কি দুর্বিয়া, রাত্রাবাড়ি রাইতো হয় না, রাত্রও হয় না, 24 ঘন্টা চৌরাস্তা একরকম, ঠিক না? বরং রাত্রে আরো জমে, ঠিক না? কি সব মাছ কোন সময় নামে? সবজি, গরু ছাগল, সব কি ফার্নিচার লোড আনলোডিং কোন সময় হয়? সব রাত্রে। তো এখানে দিন হয় কোন, রাত্র হয় কোন জায়গায়? গুলশান বনানী থাকলে আমার কথা বিশ্বাস হয়। মুসলমান ব্যবহার করবে কিন্তু শ্রম দিবে না। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আপনি অ্যানালাইসিস করেন, মুসলমানের চেয়ে দামি গাড়ি কেউ ব্যবহার করে না, মুসলমানের চেয়ে দামি ঘড়ি কেউ ব্যবহার করে না, মুসলমানের চেয়ে দামি কাপড় কেউ ব্যবহার করে না। হ্যাঁ, এই দুনিয়াতে বর্তমানে কয়েকটা ফ্যামিলি আছে, শুধু ওদের মাসে কাপড় ধুইতে যে টাকাগুলা খরচ হয়, ওই টাকাগুলা যদি একত্রিত করা হয় তো মুসলিম ছোটখাটো একটা দেশ চালানো যায়। বিশ্বাস হয় না আপনাকে? ওই যে কইলাম না, যাত্রাবাড়ি থাকেন, কেমনে বিশ্বাস করবেন? যেখানে রাইতো হয় না দিনও হয় না। এই জন্য তো আমার কথা আপনারা বিশ্বাস করতেছেন না। মুসলমান ব্যবহার করবে কিন্তু যোগ্যতা লাগাবে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। যত জার্সি আর যত পতাকা বাংলাদেশে লাগছে, আর যত প্রজেক্টর বাংলাদেশে এই খেলা উপলক্ষে তৈরি হয়েছে, আর্জেন্টিনায়ও নাই, ব্রাজিলও নাই। চ্যালেঞ্জ আপনাদের সাথে। আপনি যদি বলেন বাংলাদেশের সরকারের কোনো লোক আইনা আপনাদেরকে তথ্য জানাইতে আমি পারবো, এত জার্সি আর্জেন্টিনাও বানায় না। ব্রাজিলের নিয়ম হলো যেই বাড়িতে খেলা দেখবেন দেখবেন, কিন্তু যেই কোথাও জমা হয়ে খেলা দেখতে পারবেন না। নির্দিষ্ট জায়গা আছে, এর বাহিরে 1 ইঞ্চি বাহিরেও আপনি খেলা দেখতে পারবেন না। আর আমগো গ্রাম দেশে যে দেখেন, কোনো বাজার নাই, কোনো চৌরাস্তা নাই, কোনো মাঠ নাই। হ্যাঁ, সব জায়গায় প্রজেক্টর লাগাইছে কাপড় দিয়া বড় বড়। আমরা ডেলি যাই তো, আজকেও না আপনাকে ওইখানে আসলাম, ঠিকা ফাইসা গেছি, এই জন্য আয়া পড়ছি।
কথা দিয়া ফেলছি, এই জন্য চলে আসছি। না তো ডেলি বাহিরে যাওয়া হয়, ঢাকার বাইরে ডেলি তো দেখি, আর মনের ভিতর থেকে রক্তক্ষরণ হয় যে খেলা শুরু হওয়ার পরে 4 বার ভূমিকম্প হয়ে গেল। কয়বার? এই রানিং মাসে 4 বার হয়েছে বড় বড়, যেগুলার ধাক্কা আমরা সইছি। মৃদু হয়েছে অনেকগুলা, যেগুলা মিডিয়ায় আসে না, কিন্তু চিল্লা চিল্লি চলতেছে। ঢাকা শহরের নিচে আগুন আর আগুন, কোন সময় জানি ফাইটা বাহির হয়। ভেনিজুয়েলায় দেখায়া দিছে, জাপানে দেখায়া দিছে, আমেরিকায় দেখায়া দিছে। আল্লাহ বাঁচাক আমাদের দেশটাকে, আল্লাহ বাঁচাক, নাইলে আল্লাহ জানে কি হয়। এরকম আর্জেন্টিনায় যে কোথাও আপনি খেলা দেখতে পারবেন না। আমি তো ঘুরা বলতেছি, আমি তো ঘুরা মানুষ। আমি বলি না, আমি 31st নাইট অস্ট্রেলিয়ায় দেখছি, আর যুবজ্ঞ 14 তারিখ নিউ ইয়র্কে দেখছি। 14 তারিখ বোঝেন কি? ফেব্রুয়ারির 14 তারিখ আমি নিউ ইয়র্কে দেখছি, কিন্তু বাংলাদেশের মতো মাতাল দেখি না। অস্ট্রেলিয়ায় সর্বপ্রথম নিউ ইয়র্ক মানায়, প্রথম বৎসরের কি নিউ ইয়ার মানায় প্রথম কারা? অস্ট্রেলিয়ালারা। কিন্তু ওইখানে পুরো সিডনিতে এক জায়গায়, সিডনি ব্রিজ, আর কোথাও করতে পারবেন না। প্রত্যেক শহরে নির্দিষ্ট জায়গার বাহিরে আপনি করতে পারবেন না, না না না। কোনো আওয়াজ করতে পারবেন না আপনি, আওয়াজ নিষিদ্ধ, আওয়াজ করতে পারবেন না আপনি, নিষিদ্ধ আওয়াজ। কিন্তু বাংলাদেশে 31st নাইট বাংলাদেশে কোনো বাড়ির ছাদ বাদ নাই, ঠিক না? ওদিন গেছিলাম, গত পরশুদিন আমি আমিন বাজার দিয়া যেতেছিলাম সাভারে। হায়, আমিন বাজার তো আমি ছোটবেলাতে চিনি। এত বড় বড় ফ্ল্যাগ, এত বড় বড় পতাকা প্রত্যেক বাড়ির ছাদের উপরে, মানে বাঁশি লাগায় ফেলছে। ওটা এত বড় হইলে তো এটা চতুর্দিক থেকে কি সাপোর্ট দিয়ে রাখতে হবে না? আমার মনে হয় বাঁশি কিনছে 50,000 টাকা। আল্লাহ লানত কোন সময় জানি আমাদের উপরে পড়া বসে। দুঃখে বলতেছি, চোখের পানি নিয়ে বলতেছি, নাহলে বলতাম না। তা আমার আলোচ্য বিষয় না, শুধু দুঃখের ঠেলায় বলতেছি, কেউ কিচ্ছু বলে না, কারো কোনো মাথা ব্যথা এটা দিয়ে নাই। হ্যাঁ, যদি চলে আসলো তখন হায় হায় করতে থাকবে শুধু, যে হলো কি হলো কি। তখন আবার পেপার আলারা, মিডিয়া আলারা লেখা দিবে প্রাকৃতিক ভাবে হয়ে গেছে, প্রাকৃতিক কাজ, প্রাকৃতিক দুর্যোগ। আল্লাহর আযাব বলতে ওরা রাজি না। আল্লাহ হেফাজত করুক আমাদের। তো আমি যেটা বলতেছিলাম, লম্বা করতে চাইতেছি না, যে আল্লাহ যোগ্যতা দিছিলেন আমাদেরকে শুধু আর শুধু প্রস্তুতি নেওয়ার জন্য। লাগানের ক্ষেত্র বানাইছিলেন আমাদের আত্মাটাকে। সমস্ত যোগ্য আত্মার পিছে লাগাও, আত্মাকে সবল করো, শক্তিশালী করো, পাওয়ারফুল করো। এই জন্যই তো হাদিসে আছে, কোনো ব্যক্তির আত্মা এরকম পাওয়ারফুল হয় যে এইখানে বৈশা ইয়ানদুর বিনুর ইত্তাকি ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানদুরু মিন নূরি রব্বি। কিতাবে লেখা আছে, ওই মুমিনের থেকে ভয় পাও যারা সমস্ত যোগ্যতা আত্মার পিছে লাগায়া দিছে। ওরা কিন্তু চোখ দিয়া দেখে না, ভিতরে একটা নূর তৈরি হয়, ইচ্ছা করলে ওইটা দিয়া আরশেও দেখতে পারে।
অনেকদিন পরে কাহিনী মনে উঠলো, বলবো? লম্বা হয়ে যেতেছে না তো? মসজিদে নববীতে হাদিস পড়ানো হইতেছে, হাজার হাজার লোক বসে হাদিস শুনতেছে, কিন্তু এক যুবক ওই মসজিদে নববীর শেষ মাথায় ফাজাইলে সাদাকাতের ভিতরে এই কাহিনী আছে, হাঁটু একটা মাথার ভিতরে গায়রা দিয়া বয়া বয়া ডলতেছে। তো খিজির আলাইহিস সালাম বয়া বয়া দেখতেছে, ওনারে কেউ চিনে না, উনি যে খিজির। তো খিজির আলাইহিস সালামের কাছে এটা ভাল লাগে না, হাদিসে রসুল সব শুনে, আমিও শুনতেছি, আর এই যুবক এত দূরে বৈশা বৈশা মাথা দুই হাঁটুর ভিতরে ঢুকায় দিয়া খালি বয়া বয়া ঢলতেছে। তো জায়া কইতেছে, জায়া মাথায় টোকা দিছে, অনেক কষ্টে মাথাটা বের করছে। তো বলে, ওই যুবক, সারা দুনিয়া হাদিস শোনে, তুই এনে কি শোনস? তুই এখানে বসে আছিস কেন? তো যুবক জবাব দিতেছে, সবাই আব্দুল হকের থেকে শুনতেছে। আব্দুল মানে কি? হকের বন্দা থেকে সবাই শুনতেছে, আর আমি ডাইরেক্ট হকের থেকে শুনতেছি। খিজির আলাইহিস সালাম আরো আশ্চর্য হয়ে গেছে, কয় কি? পরে আরেকটু বাজাই, এই জবাব দিয়ে আবার মাথা ভিতরে ঢুকায় ফেলছে কচ্ছপের মতো, আবার মাথায় টোকা দিছে একটু জোরে, আবার কষ্ট করে বের করছে। কয়, তুই যদি এতই পাওয়ারফুল হস, যেটারে উর্দুতে বলে পৌঁছা হুয়া সরকার, পৌঁছা হুয়া, উর্দু বোঝেন? এটা তো যাত্রাবাড়িওয়ালারা বোঝে না, কই যাবো আমি আপনার বলে। তুই যদি এতই উপর পর্যন্ত পৌঁছা থাকিস, তাহলে বলতো আমি কে? কি তুই এখানে বৈশা ডাইরেক্ট আল্লাহর থেকে শুনতেছস, আমি কে? তাহলে তো বলতেই পারবি, ঠিক না? তো অনেক কষ্টে মাথাটা উঠে কইতেছে, খিজির বিরক্ত করো না, একটা চিৎকার দিয়া ল্যাংডা করে দিন। খিজির একটা চিৎকার দিয়া ল্যাংডা করে দিমু, কেননা সবাইরে জানায় দিমু তুমি খিজির। তো সব তোমারে দেখার লেগা দৌড়াইব, আর পানি পড়া দিতে দিতে তোমার জান শেষ হইব। এখান থেকে যাওগা, বিরক্ত করো না, একটা চিৎকার দিয়া ল্যাংটা করে দেব। তো খিজির আলাইহিস সালাম কয়, বুঝছি, তুই ঠিক, তোর কথা ঠিক। আসলে যখন মানুষ যোগ্যতা আখেরাতের প্রস্তুতির জন্য লাগায় আর নিজের আত্মার উপরে লাগায়, একদিন আল্লাহ তাকে এরকম জিনিস দান করে, জমিনে বৈশা আকাশে দেখে, পূর্বে বৈশা পশ্চিমে দেখে, পশ্চিমে বৈশা পূর্বে দেখে, উত্তরে বৈশা দক্ষিণে দেখে, দক্ষিণে বৈশা উত্তরে দেখে, জমিনে বৈশা শুধু আসমান দেখে না, আরশও দেখে। কেরামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহওয়ালাদের কেরামত সত্য, কিতাবে আছে, এটার পুরো দুনিয়া একমত। কেরামাতুল আউলিয়া হাক্কুন, হক, আল্লাহ এদেরকে দৃষ্টি দেন। ওটা ফকির থেকে ফকিরও পাইতে পারে, ফকির থেকে। কতবারই তো আপনাদেরকে কাহিনী শুনাইলাম যে যুবক ভিক্ষুকের গালে থাপ্পড় দিছে, ভিক্ষুক কিচ্ছু বলে নাই, না প্রতিবাদ, যুবকের সাথে প্রতিবাদও করে নাই, প্রতি উত্তরও দেয় নাই, খালি উপরে তাকায় ঠোঁট নাড়ায়া দিছে। যুবক জায়গায় মরে গেছে। দুনিয়া জিজ্ঞাসা করছে, এটা কি করলি? কিচ্ছু করি রে, হাতেই তো লাগাই রে, না মুখ লাগাইছি না হাত লাগাইছি? বলতে পারবা মুখ লাগাইছি আর হাত লাগাইছি? বলে, তাহলে মূল্য কি করে? প্রেমের খেলা হয়ে গেছে, প্রেমের খেলা। ওইখানে আবার প্রেম আসলো কি করে? ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছিল, ও সইতে পারে নাই। আমি যদিও বৃদ্ধ, যদিও দুর্বল, যদিও ভিক্ষুক, যদিও ছিঁড়াপাড়া কাপড়, আমার গালে যৌবনী হাত দিয়া থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে।
ও তো একজনকে ভালোবাসতো, আমাকেও একজন ভালোবাসে, আমাকে 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 একজন ভালোবাসে। উনিও সইতে পারে না, প্রতিশোধ সাথে সাথে নিয়ে আনিছে, জান নিয়ে আনিছে, জান নিয়ে আনিছে। কিতাবে আছে কিতদাসী কিনা নিয়ে আসছে, কিন্তু কিতদাসী শর্ত লাগাইছে, শর্ত। একদিন মনে হয় আপনার করে শুনাইছিলাম, ঠিক না? না না, এটা না, অন্যটা শুনাইছি। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাই, সুফিয়ানে সৌরি না, আরে আস্তাগফিরুল্লাহ, নাম ভুলে গেছি আমি, বড় হাসান বসরি রহমতুল্লাহ আলাই, না হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলে, আমি বাগদাদের মসজিদে ছিলাম সকাল থেকে নিয়ে এশা পর্যন্ত। বাগদাদে বৃষ্টি হইতেছিল না অনেক দিন ধরে। তো সমস্ত আলেম ওলামা সব ফজরের পর থেকে নিয়ে আসার পর পর্যন্ত দোয়া করতেছিল বৃষ্টির জন্য। কয়েক ফোঁটা বৃষ্টি হয় না। এশারের পরে সব চলে গেছে যার যার বাড়িতে। হাসান বসরি কইতেছে, আমি মসজিদে বসে বসে দেখতেছিলাম, ভাবতেছিলাম, আল্লাহ এটা কি করলেন, এটা কি করলেন? এত বড় বড় আলেম ওলামা বসা ছিল সারাদিন। বলে দেখলাম, তখন আমি ভাবতেছিলাম যে বৃষ্টি তো হইল না, এক জীর্ণ শীর্ণ কাপড় গায়ে, একবারে দুর্বল, পোশাকেই বোঝা যায় কৃতদাস, মসজিদে উজু কইরা ঢুকছে। মসজিদে ঢুকছে, দুই রাকাত নামাজ পড়ছে, পুরা হাত উঠায় বলতেছে, বন্দার কাম তো বন্দা করলো ফজর থেকে আসা পর্যন্ত। কি কথার ধরনটা শুনেন কিন্তু, বন্দার কাম তো কি করলো ফজর থেকে নিয়া, আপনার কামটা এখনো করলেন না, কি লেগে? এটা বাকিটা তো আপনার কাম ছিল, এখন করেন। কি কইতেছে? বন্দার কাম তো বন্দা ফজর থেকে, আপনার কামটা এখনো করলেন না, এখন করেন। ওই হাত নামায়া দিছে। হাসান বসরি বলে, বাহিরে তাকায়া দেখতেছি বৃষ্টি ঝুমঝুমায়া পড়তেছে, আমিও আটকায় গেছি, ও আটকায় গেছে, চলতেছে বৃষ্টি, ধুমায়া বৃষ্টি, ধুমায়া কি বৃষ্টি, ধুমায়া বৃষ্টি। বৃষ্টি যখন বন্ধ হইলো তো মসজিদ থেকে বাহির হলো, আমিও পিছে লাগলাম, দেখি যায় কই। তো যেতে যেতে দেখলাম এক বাড়িতে ঢুকলো, আমিও পিছনে ওর অনেক একটু পরে যায় ঢুকলাম। তো যেয়ে দেখলাম অনেকগুলা কৃতদাস রাখা, এই ব্যক্তি কৃতদাসের ব্যবসা করে। খুঁজতে খুঁজতে দেখলাম ওইটা ওই কোনায় যেয়ে বয়ে রয়েছে। তো মালিকরে ঢাইকা বললাম যে, কৃতদাস বেচবা? ব্যবসায়ী তো করি বেচা কেনার জন্য। কয় না, যেটা আমি বলবো ওইটা বেচবা? কোনটা? ওই যে কোনায় বয়ে রয়েছে না, ওইটা। বলছে এটারে নিয়ে কি করবি? এটা তো দুর্বল, বয়া বয়া খাওয়াইতে হবে, কোনো কাম নিতে পারবে না, কোনো কাম করতে পারবে না। আমি তো কিনা বিপদে পড়ছি, এখন তো মাসের পর মাস ওরে বয়া খাওয়াইতেছি, কোনো কাম নেওয়া যায় না, শরীরে তো ধাক্কা দিলে মক্কা যায়। কি আরে শুনছেন না, ধাক্কা দিলে কই যায়? মক্কা যায়। গায়ে তো কিচ্ছু নাই, না আমার এটাই লাগবো, আমার এটাই লাগবো। যখন তুই কিনতেই চাস তাহলে কিন। কয় টাকা? একটা লমসম দাম বলছে, লমসম, লমসম বোঝেন? সাধারণ কিছু দাম বলছে। তো কিনা নিয়ে আইছে। তা আনার পরে গোলাম জিজ্ঞাসা করতেছে, মালিক
তুই এত কিছু যাই না শুই না আমারে কিনলি গা? তুই এত সুন্দর জানলি যে মাসের পর মাস আমারে বয়া খাওয়াইতেছে, আমি ধাক্কা দিলে মক্কা যাইগা, কোনো কাম কাজ তুই আমার কাছ থেকে নিতে পারবি না, তুই আমারে কিনলি গা? তোরে কি কামের জন্য কিনছি নাকি? তাইলে পরে পুরা কাহিনী বলছে, ওই যে তুই হাত উঠায় বলছিলি বন্দার কাম বন্দা করলো, তোমার কাম তো তুমি এখনো কইরা দেখাইলা না, এখন কইরা দেখাও। আমি কিন্তু তোর পিছে মসজিদে বসা ছিলাম, তোরে এই জন্য কিনছি। বাস বলতে দেরি, হাত উঠাইতে দেরি করে নাই, বলতেছে এখন আবার আরেকটা বলতেছে, মালিক সম্পর্ক ছিল কেউ জানতো না, এখন যখন চাইনা ফেলছে আর কারো কাছে থাকতে চাই না, আমারে উঠায় এনে হাত নামাইছে, এদিক দিয়ে দুনিয়ার থেকে চলে গেছে। জীর্ণ শীর্ণ হইলেও এরকমই হয় যদি যোগ্যতার নিচের প্রস্তুতির জন্য লাগায়, আত্মার উপরে লাগায়, আখেরাতের প্রস্তুতির জন্য লাগায়। নাইলে মেরে দোস্ত দুনিয়ায় কতটুকু পাইছি আর কতটুকু পাইলেন আর কতটুকু পাবেন। দুনিয়া তো দিন দিন সংকীর্ণ হয়ে আসতেছে। যাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবা, কোরআন তো এটাই বুঝায়, দুনিয়া তো সংকীর্ণ হয়ে আসতেছে, আর কতটুকু পাবেন? পাওয়ার সময় নাই আর। হ্যাঁ, পাইতে পাইতে এক সময় মানুষ পায়, এক সময় যুগ হইতে হইতে এক সময় যুগ হয়, আবার আরেক সময় দেখা যায় বিয়োগ হইতে হইতে জিরু হয়। দুনিয়া এখন জিরু হওয়ার পথে। কয়দিন আসেন আসেন যোগ্যতাকে আখেরাতের প্রস্তুতির জন্য লাগাই, নিজের রুহের উপরে লাগাই, আত্মার উপরে, আত্মাকে শক্তিশালী করার জন্য। নফসের শক্তিশালী হওয়ার জন্য তো খোরাক বললাম, সেটা তো হলো গুনাহ। যত বেশি গুনাহ করে মানুষ, তার নফস তত বেশি স্ট্রং হয়, স্ট্রং হয়। নাহলে এরকম কথা কেমনে বলে? মাঝে মাঝে দেখি তো, মিডিয়ায় দেখি মাঝে মাঝে, শিক্ষিত লোক যাকে আমার সমাজ শিক্ষিত বলে, বড় এডুকেটেড বলে, ভিআইপি পার্সন বলে, যার হাতে লাল পাসপোর্ট, এরকম লোক এরকম কথা বলে, মনে হয় ও আল্লাহর ধারই ধারে না, মনে হয় ও আল্লাহর প্রয়োজনই রাখে না, মনে হয় আল্লাহ ওকে ধরা ছোঁয়ার ক্ষমতাই রাখে না। আপনি নাউজুবিল্লাহ পড়তেছেন, মাঝে মাঝে মিডিয়ায় দেখেন এরকম এরকম কথা বলে, এরকম এরকম উক্তি দেয়, এরকম এরকম যুক্তি দেয়, এরকম এরকম কথা বলে। মাঝে মাঝে দেখি তো বড় দুঃখ লাগে। আমরা নাম ভাঙ্গা বলতে পারি কিন্তু বলি না, ইশারায় বুঝলে বুঝবেন মিডিয়া সম্বন্ধে আমার চেয়ে বেশি আপনারা অজ্ঞ। আরে জ্ঞাত, অজ্ঞ না, আমার চেয়ে বেশি জ্ঞাত আপনারা মিডিয়া সম্বন্ধে। আমি মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে দেখা কেউ বললে যে হুজুর শুনা দেখেন কি কয়, তখনই হায় হায় হায়। এই জন্য আসেন তওবা করেন, তওবা। মুহররম মাস, আশুরা চলে গেছে, চলে গেলে কি হবে? মুহররম এখনো আছে, মাত্র না আশুরা গেল, মুহররম এখনো আছে। এই মাসটাই তওবার মাস, এই মাসটাই ইস্তেগফারের মাস, এই মাসটাই আল্লাহর দিকে ফিরার মাস। আল্লাহ বড় বড় গুনাহকে মাফ করে দিয়েছেন। আমরাও যদি তওবা করলাম, আল্লাহর কাছে মাপ চাইলাম, নিজের যোগ্যতা নিজের দেহের উপরে প্রস্তুতির পিছনে লাগাইলাম, আখেরাতের প্রস্তুতি আত্মার উপরে লাগাইলাম, রুহের জন্য। রু যেন শক্তিশালী হয়, রু যেন শক্তিশালী হয়। হাজারো কাহিনী দেওয়া যাবে যাদের রু শক্তিশালী হয়। ওটার পন্থা আল্লাহ আমাদেরকে শিখাইয়া দিয়েছে। ওটার পন্থা 24 ঘন্টার ইবাদত এই জন্যই দিছিলেন, রীতিনীতি এই জন্যই দিছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্যই আসছিলেন। যেন আল্লাহ বন্দাকে সালাম পাঠায়, কাকে?
কাকে কাকে কাকে? অথচ সে রসুল না, অথচ সে নবী না। নবী রসুলের উপর কে সালাম পাঠানো বুঝে আসে, কিন্তু বন্দাকে আল্লাহ সালাম পাঠাবে? একজন তো না, শুধু আবু বকর তো না, নারীকেও পাঠাইছেন, পুরুষকেও পাঠাইছেন। আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম পাঠাইছেন, খাদিজা সালাম। আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম পাঠাইছে। আল্লাহ রসুল বলছে, আনতি মারিয়াম হাদিহিল উম্মাহ, তুমি এই উম্মতের মরিয়ম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই উম্মতের কি? মারিয়াম আলাইহিস সালাম। এরকম আরো কতজনকে, ও তো সাহাবী। আল্লাহ তো নেককার বান্দাকে মৌতের সময় মালাকুল মৌতকে দিয়ে সালাম পাঠায়। আল্লাহ মালাকুল মৌতকে বলে, ইযহাব ইলা আবদি ওয়া আবদাতি ফুলান, আমার অমুক বান্দা বান্দির কাছে যা, ফাসাল্লিম আলাই, যায়া আমার সালাম বলিস, আর বলিস আমি তোকে পাঠাইছি লিআজুরাহু ওয়া আজুরাহা, আমি এর সাথে সাক্ষাৎ করতে চাই, এই জন্য তোমাকে পাঠাইছি। কেননা তুমি রু না নিয়ে আসলে তো আর আমার সাথে সাক্ষাৎ হইতেছে না, এই জন্য পাঠাইছি। আল্লাহ সালাম বইলা পাঠায়। সাধারণ মুসলমানের কাছে আল্লাহ সালাম পাঠায়। হ্যাঁ, আমি তো এতটুকু বললাম, এই হাদিস তো আরো লম্বা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করবেন। বেশি বেশি ইস্তেগফার, উঠান নিজেকে ইবাদতের উপরে, সোহবতে যান, আলেমদের সোহবতে, আল্লাহ ওয়ালাদের সোহবতে যান, নাইলে কোনোদিন পাবেন না। এগুলো আলেমদের কাছেই পাবেন, আল্লাহ ওয়ালাদের কাছেই পাবেন। আমি তো কালকেও বলতেছিলাম যে একটা মানুষের এই উম্মত তো সুযোগ দিছেন, ডেলি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে ঘুমাইতে পারে, নাকে তেল দিয়া ঘুমাইতে পারে। কি দিয়া? যদি 24 ঘন্টার ভিতরে মরেও যায়, বুখারী, ইমাম বুখারী লেখছেন, আমি লিখি না, সে জাহান্নাম থেকে মুক্ত। কিসের থেকে মুক্ত? মাত্র 4 বার পড়লে হয়। ফজরের পরে যে পড়ল, আল্লাহুম্মা ইন্নী উশহিদুকা উশহিদু হামালাতা আরশিকা ওয়া মালাইকাতিকা ওয়া জামিউ খালকিকা আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুকা। এতটুক যে একবার পড়ল, 4 ভাগের 1 ভাগ জাহান্নাম থেকে মুক্ত। 2 বার পড়ল অর্ধেক, 3 বার পড়ল 4 ভাগের 3 ভাগ, 4 বার পড়ল পুরো শরীর জাহান্নাম থেকে মুক্ত। ইমাম বুখারী লিখছে, কিতাবুল মুফরাদে লেখা আছে, ইমাম বুখারীর কিতাবে লেখছে। মুসলমান আবার মৌতের ভয় পাবে কেন? ও তো রাত্রে মরলেও শহীদ, দিনে মরলেও শহীদ, যুদ্ধের ময়দানে মরলেও শহীদ, বাড়িতে মরলেও শহীদ। কি মাগরিবের পরে 7 বার আজিরনি মিনার নার পড়লো, ফজরের আগে মৌত হইল শহীদ। মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তেগফার পড়লো, ফজরের আগে মরলে শহীদ। সূরা হাশরের 3 আয়াত মাগরিবের পরে পড়লো, 70,000 ফেরেশতা ফজর পর্যন্ত মাগফিরাতের দোয়া করবে, মারা গেলে শাহাদাতের মৌত হবে। কয়টা শুনাইলাম? আরো শুনবেন? যে ডেলি ফজরের পরে পড়বে, বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত 25 বার পড়বে, ওই দিন যদি সূর্য ডুবার আগে মারা যায় তাহলে শাহাদাতের মৌত হবে। এরম আরো 1 ডজন আছে, কিন্তু এটি ওলামাদের সোহবতে থাকলে পাবেন, আল্লাহওয়ালাদের সোহবতে থাকলে পাবেন। এই জন্য ওলামাদের সোহবত, আল্লাহওয়ালাদের সোহবত জরুরি। আমি ফরজ বলতেছি না, জরুরি। ওলামাদের সোহবতে থাকেন, এদেরকে জিজ্ঞাসা করেন,
এদের কাছ থেকে শিখেন ছোট ছোট টোটকা শিখেন। টোটকা, টোটকা বোঝেন? ডাকায়া শব্দ, আপনারা তো ডাকায়া না, কোত্থেকে বুঝবেন ডাকায়া? আপনার যাত্রা বাড়ির, আপনারা তো ডাকায়া না, ঠিক না? টোটকা বোঝেন? আগের বুড়া বুড়িরা টোটকা শিখাইয়া দিত, ঠিক না? কি জানেন? নজর লাগলে টোটকা শিখাইয়া দিত, এমনে এমনে কর, নজর যাইবগা, ঠিক না? হ্যাঁ, কি কয় আবু তাহের ভাই? টোটকা চিনেন? ওলামাদের কাছে ছোট ছোট টোটকা আছে, শিখেন, সুহবতে যান, আল্লাহওয়ালাদের সুহবতে যান। যাত্রাবাড়ির হজরত তো আপনাদের থেকে বেশি দূরে না, কাছেই, যান না, যান, সুহবতে যান, এদের কাছে যান, আল্লাহওয়ালাদের কাছে যান। যাত্রাবাড়ি তো মাদ্রাসার ঘাঁটি। হ্যাঁ, যেমন সমস্ত কিছুর আড়ত যাত্রাবাড়ি, ঠিক না? কি আড়ত? গত পরশুদিন আমি যেতেছিলাম, তো আমি একটা সবজি আমার খুব পছন্দ, কিন্তু মোটা হইলে আর কি, মানে ডাঙ্গা আছে না, এরকম মোটা মোটা যদি হয়, আর গোস্ত দিয়ে যদি পাক হয়, বা ইলিশ মাছ, ঠিক না, মোটা মোটা ডাঙ্গা, পরে লেকলিকা, খুব ফেভারেট আমার। তা আমি নামতেছিলাম, ওদিন যাইতেছিলাম, তো ড্রাইভার গাড়ি টান দিয়া দিছে। আমি দেখতেছিলাম যে মোটা মোটা দেখা যাইতেছে, কিন্তু ও তো ড্রাইভারই, রাত্র হয়ে গেছে অনেক, গাড়ি দিছে টান। আমি বললাম, তুই করলিটা কি? এখন তোর পিছে যাওয়া যাবে না, কেন যাত্রাবাড়ি না, পিছনে আরো শত গাড়ি, কই যাইব পিছনে, ঠিক না? আমি বললাম, তুই আসতে গেলে তো তোরে থামায় দিতাম, আর নামলে তো মোটামুটি কেউ না কেউ চিনেই ফেলতো যে হুজুর নামছে, ঠিক না? হ্যাঁ, কি জানি বলতেছিলাম, ভুলা গেলাম। যাত্রাবাড়ি যেরকম সব জিনিসের আড়ত, এরকম যাত্রাবাড়ির চতুর্দিকে হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদেরও আড়ত। শিখেন, শুধু যাত্রাবাড়ি না, বাংলাদেশটাই। এই জন্যই তো এই দেশটা বেঁচে আছে। 40,000-এর উপরে হেফজোখানা, এতটুক একটা জমিন, 40,000-এর উপরে হেফজোখানা, এতটুক একটা দেশে 2.5 লক্ষর উপরে মসজিদ, এতটুক একটা জায়গায়। আবার কেউ কেউ ভাবতেছে ইন্দোনেশিয়া, তো মিডিয়া ঘাটলে কইব ইন্দোনেশিয়া তো 5 লক্ষ মসজিদ। আপনি ইন্দোনেশিয়া চিনেন? আমি 8 বার গেছি, আমার চেয়ে বেশি ইন্দোনেশিয়া চিনেন না আপনারা। আমার চেয়ে বেশি ইন্দোনেশিয়া আপনারা চিনেন না। হ্যাঁ, আমি গ্যারান্টি দিয়ে বলবো, আমি 8 বার গেছি ইন্দোনেশিয়া। এমন কোনো প্রদেশ নাই আমি না গেছি, 33টা প্রদেশ আমি ইন্দোনেশিয়া। জাকার্তার থেকে শেষ মাথায় যাইতে প্লেনে 6 ঘন্টা লাগে, 6 ঘন্টা। মিডল থেকে এক মাথায় যাইতে 6 ঘন্টা লাগে, আমি নিজে গেছি। জাকার্তার থেকে জয়াপুরা, পাপুয়া গিনি, 6 ঘন্টা লাগে প্লেনে। 17,800 দ্বীপ, 55% দ্বীপে মানুষ বাস করে, 45% দ্বীপ খালি করে রয়েছে, খালি। ইচ্ছা করলে লিজ লইতে পারেন, আমারে নেওয়া যায়, লিজ লইয়া দে মনে। দ্বীপ পুরা আছে খালি। ওই দেশে 5 লক্ষ মুসলমান, 5 লক্ষ মসজিদ। আমাদের মতো একটা ছোট জায়গা, ব্যাঙ্গের লাপের এই লাভ, এক মাথার থেকে আরেক মাথা পর্যন্ত ব্যাঙ্গের লাপের 1 লাভ, ঠিক না? বাংলাদেশের এই মাথা থেকে ওই মাথায় গাড়িতে কয় ঘন্টার সফর? 12 ঘন্টা মেনে নিলাম। কত? 12 ঘন্টাই মেনে নিলাম, নাহলে একটু বেশি মেনে নিলাম। প্লেনে তো বেশি না, 1 ঘন্টাও মানা মনে হয়। টেকনাফ থেকে তেতুলিয়া প্লেনে আর কতক্ষণ, ঠিক না? পাতাইলা গেলে মনে হয় আধা ঘন্টা যাব, পাতাইলা মেরা দিলে, ঠিক না? এতটুক দেশে এতটি মসজিদ।
এই জন্যই দেশটা বেঁচে আছে। এতটুক দেশের জাগার দেশের ভিতরে এতগুলা হাফেজ। কি হাফেজ আগে কই হাফেজ, প্রত্যেক মসজিদে চারজন করে পড়াইতেছে, তারপরও বহুত হাফেজ বাসায় পড়ায়, মার্কেটে সার্কেটে দোকানে পড়ায়, সবাই মসজিদে পড়ানোর সুযোগও পায় না, ঠিক না? হ্যাঁ, লক্ষ লক্ষ হাফেজ, এত আলেম, 60-70 লক্ষ আলেম বাংলাদেশ। এই জন্য আপনার জমিনটা লড়ে চড়ে পড়ে না, নাইলে এটা তো ওই দিনই পুরা যাওয়ার কথা ছিল যেই দিন প্রথম ব্রাজিলের খেলা হয়েছিল আর প্রথম ধাক্কা লাগছিল। ওই দিন আমি পড়াইতেছিলাম, প্রথম দিনই তো এটা মাটির সাথে মিশা যাওয়ার কথা ছিল, শুধু মিশে নাই এইগুলার জন্য। মসজিদ, মাদ্রাসা, হাফেজ, ওলামা, আল্লাহওয়ালা, হ্যাঁ, এই জন্য মিশে নাই, আল্লাহ বাঁচায় দিছে। তো শিখবেন তো, আলেমদের সোহবতে যান, ইস্তেগফার পড়েন, খুব এই মাসটায় খুব কাজে লাগান। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।